নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি বাটা মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের ঝোল। এর জন্য আমি এখানে 4 পিস বাটা মাছ নিয়েছি। মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ আমি হালকা করে ভেজে নিলাম। আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভাজতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেব ছোট 1/2 চামচ কালো জিরে, কুড়ি সেকেন্ড কালো জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো মশলার পেস্ট। এখানে রয়েছে একটা বড় সাইজের টমেটো, আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা, যেটা আমি একসাথে বেটে নিয়েছি। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, ভাজা ধনের গুঁড়ো। এর পরিবর্তে আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন, বা 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো অ্যাড করতে পারেন। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব মশলা ধোয়া জল। তিন 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলার সাথে গুঁড়ো মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। 2-3 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব। খুব সহজ একটা রান্না, বাটা মাছের ঝোল। আপনারাও মাঝে মধ্যে তৈরি করে থাকেন, তবে আমি কিভাবে বাটা মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে, ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব। কালো জিরে ফোড়ন দিয়ে বাটা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন
যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।